হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছের থেকে আমার এই ব্লগ চ্যানেলটি যারা দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করি। আমি আপনাদের মাঝে নতুন নতুন করে রান্না দেখা যায় যে আজকে একটি নতুন রান্না নিয়ে এসেছি। আমি কথা বাড়াবো না, রান্নাটাই দেখাবো। এই যে এটা হয়েছে খিলসেমাই কী করে ঝরঝরা করে রান্না করতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। যে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত যে টেস্ট হয় আর কত ভালো লাগে। আর মেহমান আসলে তো মেহমানের সামনে দিয়ে মেহমানরা খুশি হয়ে খেয়ে নেবে। এটা হচ্ছে খিলসেমাই। আমি প্রথমে খিলসেমাইগুলো যে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে, আর পানিটা ফুটে গেছে। ফুটে দেওয়ার সাথে সাথে পানির মধ্যে আমি সেমাইটা দিয়ে দিব। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কড়াইটা একটা ছাকনার মধ্যে ছেঁকে নেব যেভাবে। তারপর সামান্য একটু পানি দিয়ে এটা একটু ধুয়ে নেব। ধোয়া শেষ। আমি এই ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নেব এইভাবে ভালো মতো। তেল ফ্লেমটা গরম হয়ে গেছে। আমি প্রথমে এক চামচ ঘি দিয়ে দেব, হালকা একটু সামান্য তেল দিব, তারপর ঘি দিয়ে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। আমি নারকেল দিব প্রথমে কিছুটা, নারকেল দিয়ে একটু ভাজা করে নেব। নারকেলটা হালকা হালকা লাল হয়ে গেছে। তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে দেবো। একটু নাড়া দিয়ে একটু দেবো। তারপর দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম দেবো কিছুটা কেটে চুরি করে। তারপর এখন কাঠবাদাম, কাজু বাদাম দেবো। দিয়ে এটা একটু নাড়া দিয়ে একটু ভালো করে একটু ভাজা করে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর একটা লাল ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই যে চাটনির মধ্যে সেমাইটা যে আমি একটু ভাপ দিয়ে রেখেছি এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব। সামান্য একটু লবণ দিব। মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে স্বাদ লাগে না। কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর এখন আরেকটু লাল করে ভেজে তখন আমি চিনি দিব। এই সুন্দরভাবে সেমাইটা এখন ভাজা হয়ে গেছে সব কিছু দিয়ে। এখন এই যে চিনিটা আমি দিয়ে রেখেছি, এই চিনিটা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খান সে সেরকমভাবে দেবেন। দিয়ে একটু পানি ছাড়তে পারে, এখন নাড়াচাড়া দিব একটু ভালোভাবে। চিনি দেওয়াতে সেমাইটা একটু নরম হয়েছে। এখন চিনিটা একটু সব সিদ্ধ হয়ে যাবে, তখন আবার শক্ত হয়ে যাবে। আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।